নমস্কার বন্ধুরা, প্রত্যেক বছরের মতো এবছরও তালের বড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রত্যেক বছরই এই তালের বড়া তৈরি করি, সেই মতো আজও তৈরি করতে বসে পড়েছি। এবছরে ফার্স্ট, একবার নয় 4-5 বার করে কিন্তু প্রত্যেক বছর তালের বড়া বাড়িতে তৈরি করা হয়। তার জন্য প্রথমেই এই কাপের মাপ করে 1 কাপ নিয়ে নিলাম সুজি, আর তারপরে আরও কিছুটা, হাফ কাপও নয়, 1 কাপের 4 ভাগের 1 ভাগ সুজি অ্যাড করলাম। এবার সুজিটাকে নরম করার জন্য বা সুজিটাকে ফোলার জন্য এখানে আমি 1 কাপ লিকুইড দুধ অ্যাড করেছি। চাইলে তোমরা জলও দিতে পারো বা এখানে তোমরা তালের পাল্প দিয়ে সুজিটাকে গুলিয়ে রেখে দিতে পারো। এখানে আমি দুধ দিয়ে সুজিটা গুলে রেখে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দুধের সঙ্গে একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। মোটামুটি 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসব। তো দেখো, ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢেকে রেখে দিচ্ছি, 20 মিনিট পর ফিরে আসছি। তো 20 মিনিট পর কিন্তু সুজিটা অনেকটা ফুলে উঠবে আর অনেকটা ঘনও হয়ে আসবে। দেখো, এই অবস্থায় সুজিটা অনেকটা নরম হয়ে আসছে আর বেশ কাদা কাদা ভাব হয়ে গেছে। এবার সুজিটা আমাদের পারফেক্ট আছে। এবার তালের বড়া তৈরির জন্য এই সুজির মধ্যে প্রথমেই অ্যাড করে দেব সেই কাপের মাপ করেই 1 কাপ তালের পাল্প। তালের পাল্পটা আমি আগেই বের করে রেখেছিলাম। আশা করি সবাই এই তালের পাল্প বের করতে পারো। তো সেটা আর রেসিপি আমি এখন দেখালাম না, আমি আগেই দেখিয়েছি তালের পাল্প কীভাবে বের করতে হয়। এবার অল্প অল্প তালের পাল্প দিয়ে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালের পাল্পটা যত বেশি দেওয়া হবে তালের ফ্লেভারটা তত বেশি আসবে। আর তোমরা যদি মনে করো পুরোপুরি তালের পাল্প দিয়েই তৈরি করবে, তাহলে চাইলে কিন্তু সুজিটা তালের পাল্প দিয়ে গুলে রেখে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি সেই কাপের হাফ কাপ দিয়ে দিলাম চিনি। অবশ্যই তোমাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করতে পারো। চিনিটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরেও কিন্তু কিছুটা টাইম ঢেকে রেখে দিতে হবে চিনিটা গলে যাওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখো, বেশ হালকা আছে, কিন্তু এরকম হালকা থাকলে তাহলে কিন্তু বড়াগুলো তৈরি করা যাবে না। তাই এখানে আমি অল্প পরিমাণে ময়দা অ্যাড করছি। যে কাপের মাপ করে সুজিটা দেওয়া হয়েছে সেই কাপের হাফ কাপ কিন্তু ময়দা অ্যাড করতে হবে, তাহলেই পারফেক্ট ব্যাটারটা আসবে। তো দেখো, এখানে আমি সেই হাফ কাপ ময়দা অ্যাড করার পরে ঘনত্বটা ঠিক এই রকম এসেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর এখানে আমুলের এই ক্রিমটা আমার কাছে ছিল, তাই আমি এখানে 2 চামচ মতো আমুলের এই ক্রিম অ্যাড করেছি। এতে ভীষণ স্বাদটা ভালো হয়, তার জন্য ঘরেতে ছিল তাই অ্যাড করেছি। তোমরা চাইলে নাও দিতে পারো। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্ব একদম পারফেক্ট আছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 10 মিনিট মতো রেস্টে এইভাবে রেখে দিয়ে 10 মিনিট পর আমি বড়াগুলো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা কীরকম আছে। ঠিক এইরকম ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট বড়াটা তৈরি হবে। যেহেতু এই পাত্রে একটু ছোট হয়ে যাচ্ছিল, তাই একটু বড় পাত্রে নিয়ে এসেছি। আর 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর ফিরে এলাম। কড়াইতে কিন্তু রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছি। বেশ গরম হয়েও গেছে। এবার ছোট ছোট এরকম বড়া শেপ করে আমি তৈরি করে নিচ্ছি। তোমরা ইচ্ছা মতো শেপ করে তৈরি করে নিতে পারো, এর থেকে ছোট বা বড় শেপ করে বড়াগুলো ভেজে নিতে পারো। এক এক করে এরকম কিন্তু আঁচটাকে লোতে রেখে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর একটার সঙ্গে একটা বড়া যাতে লেগে না যায়, একটু ফাঁকা রেখে এইভাবে কিন্তু বড়াগুলো দিয়ে দিতে হবে। আঁচটাকে লোতে রেখেই বড়াগুলো দিয়ে দিলাম। আর আঁচটাকে এবার বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। যেটা একটু ভাজা হয়ে যাচ্ছে এরকম চামচ দিয়ে উল্টে দিলাম। আর সবগুলো এরকমভাবে লালচে রং ধরে ভেজে নেব। আঁচটাকে বাড়িয়ে দিয়ে আরও 2 মিনিট মতো এইভাবে ভেজে নিয়েছি। আর সব বড়াগুলো কিন্তু বেশ লালচে রঙও ধরে গেছে, একদম ভালোভাবে ভাজা হয়েছে। এবার এক এক করে নামিয়ে নেব। যেগুলো একটু লাল বেশি হয়েছে সেগুলো আগে তুলে নিচ্ছি, আর যেগুলো একটু কম ভাজা হয়েছে সেগুলো একটু পরে তুলে নেব। দেখো বন্ধুরা, খুব সহজে কিন্তু এই বড়াটা তৈরি করে নিতে পারবে যদি তোমরা এই মাপসহ তৈরি করে নাও। কোনো ভুল হবে না, প্রত্যেকটা পারফেক্ট হবে। আর কতটা ফুলেছে সেটা কিন্তু দেখতেই পারছো। বড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব সুন্দর ফুলে উঠবে। দেখো, যেগুলো লাল হয়েছে সেগুলো কিন্তু তুলে নিলাম, আর যেগুলো একটু কম ভাজা রয়েছে সেগুলো ভেজে একবারে সবগুলো তুলে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলোই ভেজে নেব। তো দেখো, সবগুলো নামিয়ে নিলাম একটা পাত্রে। এভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বড়া শেপ করে দিয়ে দেব।
সেই মতো বাকি যে ব্যাটারটা রয়েছে সেখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু ফাঁকা রেখে ব্যাটারটা দিয়ে দিচ্ছি গোল শেপ করে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কত সুন্দর ফুলে উঠছে। একই রকমভাবে লালচে রং ধরে বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এক সাইড ভাজা হয়ে গেলে আমি কিন্তু উল্টে দিচ্ছি। আর সবগুলো একই রকমভাবে লালচে রং ধরে ভেজে নেবো একটু টাইম ধরে। প্রথমে লো আঁচে বড়াগুলো দিয়ে দিতে হবে, তারপর আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে লালচে রং ধরে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবে। তো দেখো সব বড়াগুলো এইভাবে ভেজে নিয়েছি, ভীষণ সুস্বাদু খেতে হয়েছে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ছোট ছোট কিছু জিনিস রয়েছে যেগুলো ফলো রাখলেই কিন্তু বড়াটা খুব ভালো হয়। তোমরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করো।